হাই ভিউয়ার্স, সকলকে অভিনন্দন জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার আন্দামান যেতে যেতে যখন জাহাজে ডেকের উপর বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহার মাঝে জেগে ওঠে মোর প্রাণ। আসলে এই মহাবিশ্বের আকাশ বাতাস যখন দেখি না, আমাদের তখন মন উদ্বেলিত হয়ে যায়। আমরা জানি এই মহাবিশ্বে, দ্যাটস কল্ড ইউনিভার্স, এই ইউনিভার্সের মধ্যে একটা ছায়াপথ, তার নাম হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। কোটি কোটি ছায়াপথের মধ্যে একটা হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। এই আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে আমরা কি দেখতে পেলাম? এই আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে হচ্ছে আমাদের এই সূর্য। কোটি কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটা নক্ষত্র, আর এই নক্ষত্রের একটা পরিবার, তার নাম সৌর পরিবার, যেটা আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস। আর এই নক্ষত্র সূর্য, তাই আমাদের কাছাকাছি নক্ষত্রের নাম কি? সূর্য। আর দ্বিতীয় কাছাকাছি যদি আসে পরীক্ষায়, তাহলে হচ্ছে কি? আলফা সেন্টারাই, উজ্জ্বলতম প্রক্সিমা সেন্টার। তো আমরা যাই কামটা দ্য পয়েন্ট। এই মহাবিশ্বের মধ্যে প্রথমে হচ্ছে একটা ছায়াপথ গ্যালাক্সি, তাকে বলে আকাশগঙ্গা, তারপরে সূর্য, তারপরে সৌর পরিবার, তারপরে পরিবারের মধ্যে একটি গ্রহ পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে হচ্ছে 7টি মহাদেশ। আর এই এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নদিয়া, নদিয়ার মধ্যে কোনো একটা জায়গা, আর সেইখানে তোমার একটা ছোট্ট বাড়ি, আর সেই বাড়ির মধ্যে তুমি, সেই বাড়ি কি বাড়ি? সেই কখনো হতে পারে পিএমকেবির বাড়ি, প্রধানমন্ত্রী যোজনার বাড়ি, অথবা তোমার কষ্টার্জিত বাড়ি, অথবা তার মধ্যে একটা সামান্য জীব, কত অহংকার, হিংসা, দ্বন্দ্ব, দাম্ভিকতা। দেখ, কাম টু দ্য পয়েন্ট। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মহাবিশ্ব। আমরা প্রথমে চলে যাব মহাবিশ্বের একের পর এক আলোচনা। সারা বিশ্ব সম্বন্ধে জানতে হবে। এই মহাবিশ্ব জানতে জানতে আমি আমার নিজস্ব জগতে চলে আসব। আজকে আমরা চলে যাই, প্রথমে কটি মহাদেশ আছে। আমরা দেখলাম মহাদেশগুলির মধ্যে প্রথম যে মহাদেশগুলি দেখি, সবচাইতে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। সবচাইতে বড় মহাদেশ এশিয়া, তারপরে আফ্রিকা, তারপরে ইউরোপ, তারপরে নর্থ আমেরিকা, সাউথ আফ্রিকা, আমি পরপর বলছি, মানে আকৃতি অনুযায়ী নাই। তারপরে অস্ট্রেলিয়া দেখলাম, তারপরে এটা হচ্ছে আন্টার্কটিকা। এই মহাদেশগুলি সম্বন্ধে আমাদের ইন ডিটেল জেনে রাখতে হবে। সবথেকে বেশি মহাদেশ সম্বলিত কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ আছে? তার নাম হচ্ছে আফ্রিকা। আফ্রিকা মহাদেশে সবচাইতে বেশি দেশ আছে। কোন মহাদেশে সবচাইতে দেশ কম? সেটা হচ্ছে, কি বলবো, এটা তো বলা খুব মুশকিল, অবশ্যই অস্ট্রেলিয়া। এইবার আমরা চলে যাই, কোন মহাদেশে কোনো দেশই নেই, শুধু অন্যান্য দেশ মনে করে যে ওর ওখানে দেশ আছে এবং সেখানে তারা ভাগযোগ করে নিয়েছে। এই মহাদেশগুলি সম্বন্ধে জানতে গেলে আমাদের ইন ডিটেলস জানতে হবে কোথায় কি মহাদেশ আছে, কোথায় কি প্রণালী আছে, কোথায় কি দেশ আছে। এগুলো সম্বন্ধে না জানলে আখির বেঁচে থাকারই মনে হয় অর্থ হচ্ছে না। আমি এই পৃথিবীতে আছি, যদি আমি আমার পৃথিবীটাকেই না জানি, তাহলে আর কি জানবো গো? তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী, দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গা সম্বন্ধে একটু ধারণা নিতে চাই। আমরা একের পর এক আলোচনা করতে থাকবো এবং পৃথিবী সম্বন্ধে আমরা ইন ডিটেলস জ্ঞান আহরণ করবো। এখানে আমি অলরেডি এঁকে ফেলেছি, তোমরা দেখে নাও। এখানে কি দেখো, এশিয়া মহাদেশটা কি না, এশিয়া মহাদেশটার সীমানা সম্বন্ধে আমাদের ইন ডিটেলস জেনে রাখতে হবে। এশিয়াটা দেখে নাও। এশিয়া হচ্ছে, ভালো করে দেখো, এশিয়া হচ্ছে ইন ডিটেলস, যেখান থেকে প্রত্যেকটি জিকে কিন্তু পরীক্ষা থাকবে, প্রত্যেকটি জিকে। আমি বলে দিই, ইন ডিটেলস না জানলে জিকে গুলো মুখস্থ থাকার কোনো কারণই নেই, যে কিভাবে আমি জেনে রাখবো। দেখো, এখান থেকে চলে যাচ্ছে, যেটা আমি দেখে নেই, আবার নতুন করে তোমাকে আইডেন্টিফাই করি, আমরা নতুন করে দেখে নিই। সেটা হচ্ছে যে এখান থেকে দেখো,
এই যে হচ্ছে লোহিত সাগর, এই লোহিত সাগরের পাশ দিয়ে, কৃষ্ণ সাগরের পাশ দিয়ে, লোহিত সাগরের পাশ দিয়ে, যে লোহিত সাগরের পাশ দিয়ে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে ব্ল্যাক সি কভার করে, ব্ল্যাক সি কভার করে এইখান থেকে এই অংশটা কভার করে আমরা চলে যাব এই যে এইখান থেকে, এই যে ক্যাস্পিয়ান সাগর, ক্যাস্পিয়ান সাগরের পাশ দিয়ে এই অংশ দিয়ে চলে গেল। এই যে টোটাল যে অংশটা কভার করছে এই যে পাপুয়া গিনিয়া, যেটা হচ্ছে সম্পূর্ণ রকম ভাবে এই যে টোটালটাই হচ্ছে এশিয়া। কে লিখা হয়? এশিয়া। তাহলে এশিয়া মহাদেশটা আমরা বুঝতে পারলাম যে এশিয়া মহাদেশটা এই যে ভারত মহাসাগরের মধ্য দিয়ে টোটাল চলে এলো এবং এই পাপুয়া গিনিয়াকে ডিভাইড করে নিয়ে এই সমস্ত দেশগুলির মধ্যে এশিয়ার দেশগুলি সম্বন্ধে আমাদের ভালো করে ধারণা রাখতে হবে। চলে আসি আমরা পরবর্তী যেটা, সেটা তার নাম আছে ইউরোপ। ইউরোপের জায়গাটা এবার ভূমধ্যসাগরের পাশ দিয়ে, এই ভূমধ্যসাগরের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি ইউরোপে। এই ইউরোপে ভূমধ্যসাগরের পাশ দিয়ে এই যে চলে গেল ইউরোপ, এই যে ইউরোপ অর্থাৎ ইউরোপ। তাহলে এটা হচ্ছে ইউরোপ, অর্থাৎ এই পর্যন্ত আমরা দুটো মহাদেশ পেয়ে গেলাম। চলে আসি আফ্রিকা। আফ্রিকা মহাদেশের মধ্যে আমরা যাই, এখান থেকে যেটা থাকে মাঝে মাঝে পরীক্ষা থাকে জিব্রাল্টার প্রণালীতে কাজ থাকে। জিব্রাল্টার থেকে এই যে জিবটা যেখানে গিয়ে চাপ করছে সেটাকে বলে জিব্রাল্টার প্রণালী। আর এই জিব্রাল্টার প্রণালী কি হচ্ছে ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করছে, তাই এটাকে আমরা বলি জিব্রাল্টার প্রণালী। ব্যাস, আমাদের মাঝে মাঝে পরীক্ষায় থাকে যে ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করেছে তো জিব্রাল্টার, তাহলে এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে কি এই লোহিত সাগর, এবং তার সঙ্গে এখানে যেটা আছে তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে সুয়েজ ক্যানাল। এইবার তাহলে আমরা কি বললাম, এইদিকে আমরা চলে গেলাম আফ্রিকা। আফ্রিকার বেশিরভাগই অন্ধকার, তাই আমরা এটাকে কালো দ্বারা আটকাতে চাইছি। ব্যাস, তাহলে আমরা কালো দ্বারা আটকাতে। এই আফ্রিকার পাশে আর একটা ছোট্ট জায়গা আছে, তাকে বলি আমরা মাদাগাস্কার। এই সম্বন্ধে আমাদের ইন্ডিভিজুয়াল জানে। তাই কেউ কেউ বলে মাদাগাস্কারকে কেন একটা মহাদেশ বলা হবে না, সেটা এটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকা পেলাম, এশিয়া পেলাম, ইউরোপ পেলাম। এবার চলে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, এই তো অস্ট্রেলিয়া পেয়ে গেলাম। ব্যাস, অস্ট্রেলিয়ার মধ্যে সবই বেশিরভাগই অস্ট্রেলিয়া, বাকিটা কয়েকটা দেশ আছে। এ সম্বন্ধে তোমাদের তথ্যাদি ভালো করে জোগাড় করে রাখতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম কি না, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4, 4-এর পরে এবার 5 এবং 6। দেখো এই হচ্ছে সীমান্ত। এই যদি সীমান্ত হয় তাহলে আমরা দেখলাম কি না, এই যে অর্থাৎ এইটা হচ্ছে উত্তর আমেরিকা। এটা কি পেলাম? উত্তর আমেরিকা পেয়ে গেলাম, এটা পেলাম উত্তর আমেরিকা। ভেরি গুড। এই উত্তর আমেরিকার দেশগুলি সম্বন্ধে আমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার আছে। এবার আমরা চলে যাব পরবর্তী আলোচনায়। দক্ষিণ আমেরিকা, এইটা আছে দক্ষিণ আমেরিকা। এই যে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার আছে। একটা মহাদেশ, তাহলে কি পেলাম 4, এটা 5, এটা 6। তাহলে 1, 2, 3, 4 আর একটা মহাদেশ কি এই আন্টার্কটিকা। এই আন্টার্কটিকায় কিন্তু কোনো দেশ নেই, কিন্তু বিভিন্ন দেশগুলি এগুলোকে কখনো নরওয়ে, কখনো ইউএসএ কিছুটা দখল করেছে, নিউজিল্যান্ড, এইসব দেশগুলো এখানে বিভিন্নভাবে তাদের জায়গা, তাদের পজিশন বলে উল্লেখ করেছে। এবার আমরা চলে যাই এই সমস্ত মহাদেশগুলির মধ্যে কোথায় কোন প্রণালী রয়েছে, যেটা পরীক্ষায় খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু বারবার এটা কিন্তু আমাদের পরীক্ষায় থাকে, কোথায় কোন প্রণালী আছে। প্রথমে আমাদের জানা দরকার, দেখো এই দেখো আমরা প্রথমেই চলে যাই এশিয়া থেকে। এই দেখো এশিয়া থেকে ভালো করে বোঝো, এই টোটাল ম্যাপটা তোমাদের সামনে আগে দাঁড় করালাম। এখানে দাঁড় করানোর পরে আমরা দেখেছি এইটা এশিয়া, এইটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা অস্ট্রেলিয়া, এটা আমেরিকা, এটা উত্তর আমেরিকা। এখন আমি প্রথমে একটা কাজ করি, পৃথিবীতে জানা দরকার যে এই মহাদেশগুলি দেখতে পারি। তোমাদের কতগুলো জিকে কিন্তু এখানে আমি ক্লিয়ার করতে চাইছি। সেটা হচ্ছে আমাদের উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? আমরা উদীয়মান সূর্যের দেশ বলি কাকে না, আমরা উদীয়মান সূর্যের দেশ বলি এই জাপানকে। এই জাপানকে আমরা উদীয়মান সূর্য বলি। এখন তোমার কাছে কোশ্চেন করতে পারে জাপান কেন উদীয়মান সূর্য? আসলে হওয়ার কথা ছিল তো উদীয়মান সূর্যের দেশকে, উদীয়মান সূর্যের দেশ হওয়ার কথা ছিল এই যে
এই যে নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ডের অকল্যান্ড হওয়ার কথা ছিল উদীয়মান সূর্যের দেশ। কিন্তু তাহলে আমরা কেন বলছি? কারণ আগে আমরা এর খবর পাইনি গো, এর খবর পাইনি, এর খবর পাওয়া যায়নি গো, পাওয়া যায়নি। একটা কারণ আছে, অস্ট্রেলিয়া একটা বিচ্ছিন্ন দ্বীপ, তখন তার প্লেন ছিল না, আমরা পেতে পাইনি, তাই নিপ্পন জাপান। ইন দ্য সেম ওয়ে আমরা জানি এখানে সাহারা মরুভূমি, এখানে সাহারা মরুভূমি, টোটালটাই সাহারা মরুভূমি। তাই আফ্রিকা, এই মিশরের পরে গিয়ে আমরা কিন্তু কোনোভাবে আর সেই আফ্রিকার খবর পাইনি গো। তাই আমরা আফ্রিকার মধ্যে, তাই আফ্রিকাকে বলা হয় অন্ধকার, অর্থাৎ ডার্ক কন্টিনেন্ট। আর এই দুটো আমেরিকা সম্বন্ধে তো কিছু বলারই ছিল না। এই দুটো আমেরিকা সম্বন্ধে আমি কি বলবো গো? তাহলে এটা বলার কিছু নেই, কিউকি এই আমেরিকা সম্বন্ধে আমাদের ধারণাই ছিল আমেরিকাকে ভেস্পুজি আর কলম্বাস স্পেন থেকে সরাসরি গিয়ে যখন এই ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলো আবিষ্কার করলো, আর এখান থেকে আমেরিকায় গিয়ে আমেরিকাকে ভেস্পুজি যখন আমেরিকা আক্রমণ করলো, তখন আমরা ধারণা করলাম আগে প্রাচীন সভ্যতা কেবলমাত্র এই দুটো মহাদেশের মধ্যেই কনফাইন্ড ছিল, একটা হচ্ছে ইউরোপ আর একটা হচ্ছে এশিয়া। শুধু ইজিপ্ট অর্থাৎ মিশরীয় সভ্যতা, আমরা জানি মিশরীয় সভ্যতাটা কেবলমাত্র নীল নদের সঙ্গে কানেক্টেড ছিল, বাকি সভ্যতা গড়ে উঠেছে পরে। তাই আগে যে নামকরণ হয়েছে তা পরে আর নতুন করে সম্ভব হয়নি। আমরা এবার চলে যাব বিভিন্ন প্রণালী সম্বন্ধে। আমি অলরেডি বলেছি জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী আমরা জানি যে তার আগে একটা জিনিস তোমরা জানতে চাই, সেটা হচ্ছে ভারতবর্ষ আসতে গেলে কিভাবে আসতে হবে। ভারতবর্ষ আসার জন্য তোমরা জানো যে এইটা হচ্ছে পর্তুগাল, এই যে পর্তুগাল, এই পর্তুগাল থেকে এবার ভারতবর্ষে আসতে হবে। পর্তুগাল থেকে ভারতবর্ষ আসতে গেলে কিভাবে আসতে হবে? পর্তুগাল থেকে প্রথমে ভারতবর্ষে আসার জন্য এই জিব্রাল্টার প্রণালী পাস করে এই ভূমধ্যসাগর হয়ে ঘোরাঘুরি করে এদিক থেকে সোজা গিয়ে ব্ল্যাক সিতে ঢুকে গেল। এই ব্ল্যাক সিতে ঢোকার পরে তারপরে গিয়ে ঘুরে ফিরে আমার বাড়ি চলে গেল, কোনোভাবেই কিছু করতে পারলো না। কি তখন সুয়েজ খাল ছিল না। পরবর্তীকালে যখন সুয়েজ খাল তৈরি হয়ে গেল তখন আমরা কানেকশন। কিন্তু তার আগে আমরা কি জানলাম? যে তার আগে যখন আমরা জানি ভাস্কো দা গামা ভারতবর্ষে এসেছিলেন, ভাস্কো দা গামা যখন ভারতবর্ষে এলেন তখন তিনি ভারতবর্ষে এসে কি করবেন? তিনি ভারতবর্ষে এসে কি করবেন? ভারতবর্ষে তিনি আসবেন কিভাবে, সেইটা খুঁজতে পাগলের মতো খুঁজতে যখন ভারতবর্ষ আসতে চাইলেন, পাগলের মতো খুঁজতে গিয়ে তারা শেষে কি পেলেন? একটা রাস্তা পেলেন। সেই রাস্তা কোথা দিয়ে এলো? সেই রাস্তাটা একটু জানা দরকার। কিরকম? প্রথমে যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে এই যে পর্তুগাল, এই পর্তুগাল থেকে তারা যাত্রা শুরু করলো। পর্তুগাল থেকে যাত্রা শুরু করে কি করবে না, কোথাও কিছু করে না, সেই উত্তমাশা অন্তরীপ পাস করতে হবে। উত্তমাশা অন্তরীপ কোথায়? এই দেখো, এই পর্তুগাল থেকে উত্তমাশা অন্তরীপ পার করতে হবে। উত্তমাশা অন্তরীপ পার করতে গেলে কি, এই যে আফ্রিকার পাশ দিয়ে উত্তমাশা অন্তরীপ পার করতে গেলে আমাদের দেখতে হবে কোথায়? এই যে এখান দিয়ে মাদাগাস্কারের ভিতর দিয়ে যেতে পারে, বাইরে যেতে পারে, সোজা গিয়ে ভারতবর্ষের এই যে ভারতবর্ষের কোচিতে গিয়ে পৌঁছালো। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে সম্ভব। আমরা ইন ডিটেলস এই ব্যাপারটা আরো জেনে নিতে পারবো যদি আমরা এই জায়গাটায় যাই। দেখো, আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবো যে কিভাবে তিনি ভারতবর্ষে এসেছিলেন। দেখো, আমাদের প্রথমেই জানা দরকার যে এই যে হচ্ছে পর্তুগাল, এখান থেকে ভারতবর্ষে আসতে গেলে কিভাবে আসতে হবে। তখনকার দিনে তো আর সুয়েজ খাল ছিল না। সুয়েজ খালটা কোথায়? এখানে সুয়েজ খাল। তখন সুয়েজ খাল, এই সুয়েজ খাল প্রথম যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে ফার্দিনান্দ। প্রথমে ফার্দিনান্দ সুয়েজ খাল তৈরি করেছিলেন। তো যাই হোক, এই সুয়েজ খাল হলে সে পহলে ভাস্কো দা গামা এখান থেকে সোজা এখান থেকে কভার করে, এটাকে বলে উত্তমাশা অন্তরীপ, এখান থেকে কভার করে ভারতবর্ষে পৌঁছে ঢুকেছিলেন। ভাবা যায়। পরবর্তীকালে যখন কি হলো? পরবর্তীকালে যখন কি সুয়েজ খাল আবিষ্কার হয়ে গেল, এখান থেকে সুয়েজ খাল যখন আবিষ্কার হয়ে গেল তখন কি আমি একটু পর্তুগাল থেকে এই যে ইংল্যান্ড, এই হচ্ছে ইংল্যান্ড, এই ইংল্যান্ড থেকে কি করলো? সব বাণিজ্য করার জন্য শুরু হলো আস্তে আস্তে যাওয়া। প্রথমে জিব্রাল্টার প্রণালী, এই হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এখানে কি জিব্রাল্টার প্রণালী? এই ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে। এখান থেকে গিয়ে ভূমধ্যসাগর সাইপ্রাস দ্বীপের পাশ দিয়ে সোজা গিয়ে সেই যে সে কি কোর্স কভার করে তারপরে
সোজা চলে গেল একদম লোহিত সাগর হয়ে। এইটা হচ্ছে সোমালিয়া। এই সোমালিয়াদের জলদস্যু, এরা খুব মারাত্মক জলদস্যু ছিল, কারণ এই সোমালিয়ার সমস্ত নাবিকদের ইংল্যান্ডের লোকজন ব্যবহার করতো। এবার তারা কি করলো, নাবিক তো হয়ে গেল, কিন্তু ইংল্যান্ডরা তাদের শুধু কাজে লাগাতো, তাদের দারিদ্র শেষ ছিল না। ফলে তারা এই নাবিকের যে জ্ঞান, এইটাকে কাজে লাগিয়ে তারা সারা বিশ্বে দস্যু বৃত্তি শুরু করলো। তাই আমরা জানি সোমালিয়ায় প্রচুর জলদস্যু ছিল। চলে যায় পরবর্তী আলোচনায়। এইখান থেকে অ্যারোবিয়ান সি কভার করে পরবর্তীকালে ইংল্যান্ডের লোক কি করলো, এখান থেকে গিয়ে কোচিতে ঢুকে গেল, অর্থাৎ আস্তে আস্তে। এবং এইখান থেকে কিছুটা কভার করে গিয়ে ভারতবর্ষের এইখানে কলকাতায় ঢুকে গেল। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আস্তে আস্তে এই কলকাতায় এসে আস্তে আস্তে ব্যবসাটা ইংল্যান্ডে কিভাবে চলে গেল। একদম যে রাস্তাটা পাইলে থা ক্যা হ্যায় না, প্রথমে যে রাস্তাটা ছিল পর্তুগাল থেকে এই পথে, সেই রাস্তাটা আস্তে আস্তে কমে গিয়ে সোজা হয়ে গেল। অর্থাৎ যেখানে রাস্তা ছিল সেখানে একটা ত্রিভুজের এত বড় বাহু কভার করে আসতে হতো। তো যাই হোক, আমাদের এবার প্রণালীগুলো সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। আমরা এবার প্রণালী সম্বন্ধে চলে যাই। পৃথিবীর কয়েকটা প্রণালী আমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। এই প্রণালীগুলো না থাকলে কিন্তু আমরা আমাদের ভালো করে জেনে। প্রথমে চলে যাই ইউরোপ, এবং এই ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে যে প্রণালীটা আছে তাকে বলি জিব্রাল্টার প্রণালী। কি বললাম? জিব্রাল্টার প্রণালী। দেখো এখানে তোমরা বলো যে ক্যাসপিয়ানকে সাগর বলি, কিন্তু সে কিন্তু একটা হ্রদ। ক্যাসপিয়ানকে সাগর বলি, কিন্তু সে একটা হ্রদ। ক্যাসপিয়ানকে আমরা সাগর বলি, তবেই সে একটা কিন্তু হ্রদ। দেখেছো? যাও, কিন্তু সে একটা হ্রদ, কিউকি সে ল্যান্ডলকড, কারোর সঙ্গে যুক্ত নেই। কিন্তু এখানে ব্ল্যাক সি যেটা আছে কৃষ্ণ সাগর, এই কৃষ্ণ সাগর কিন্তু এখান থেকে সরাসরি যুক্ত আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ন্যারোয়েস্ট স্ট্রেট কাকে বলে? দুটো ভূখণ্ডকে যখন যুক্ত করে। এই ন্যারোয়েস্ট স্ট্রেট কাকে বলা হয়? এই যে এখান থেকে যুক্ত হয়, এটাকে বলা হয় বসফরাস। এই বসফরাস, তাহলে আমরা বসফরাসটা কোথায় পেলাম? বসফরাসটা এখানে পেলাম, একটু লাল দিয়ে এটা হচ্ছে বসফরাস। চলে আসি আমরা পরবর্তীকালে আলোচনায়। এখান থেকে চলে এলো সুয়েজ কানাল কভার করে এসে ভারতবর্ষে আসার পরে এবার চলে যায় কয়েকটা প্রণালী সম্বন্ধে। আমরা একটা প্রণালী চলে যাই, সেটা হচ্ছে দেখো এখান থেকে, দেখো এই যে জায়গাটা আছে না, এই যে জায়গাটা, এইখানে এই জায়গাটা মানেই হচ্ছে কি বলতো, এটা তো যেহেতু ঘুরে আসছে, সুতরাং এই জায়গাটা মানেই হচ্ছে এই জায়গাটা দুজনের সঙ্গে যুক্ত করা। অর্থাৎ এদিকে ঘুরে এসে দুজনের সঙ্গে যুক্ত হলে এই প্রণালীটাকে বলা হয়, যেহেতু এটা বেরিং সি আছে তাই এটাকে বলা হয় বেরিং প্রণালী। এটাকে কি বলা হয়? বেরিং প্রণালী। তাহলে আমরা দেখলাম বেরিং প্রণালী কোথায় গেল, বেরিং প্রণালী পেয়ে গেলাম। এবার চলে যায় আর একটা প্রণালী, তার নাম হচ্ছে এই যে নিউজিল্যান্ড, একটা নিউজিল্যান্ড, দুটোর মাঝখানে যে প্রণালীটা আছে, এই দুটোর মাঝখানে যে প্রণালী আছে এটাকে বলে কি? কুক প্রণালী। তাহলে অলরেডি আমরা তিনটে প্রণালী জেনে গেলাম। এই যে অস্ট্রেলিয়ার পাশে যে দেশটি রয়েছে, এই যে এটাকে বলা হয় তাসমেনিয়া। এই তাসমেনিয়া এবং অস্ট্রেলিয়ার মাঝখানে যে প্রণালীটা রয়েছে তাকে বলা হয় কি? ব্যাস প্রণালী। অর্থাৎ এদের মাঝখান দিয়ে যেটা চলে গেছে এটাকে আমরা বলি ব্যাস প্রণালী। প্রণালী বহুত সারি প্রণালী। তাহলে এখনো পর্যন্ত আমরা কত প্রণালী পেলাম? যে এই একটা, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, আর একটা হচ্ছে বারবোসা প্রণালী, আর একটা হচ্ছে আমেরিকার কি বলতো, এই দেখো আমেরিকার এই জায়গাটা যেটা আছে, আমেরিকার এই যে জায়গাটা রয়েছে, আমেরিকার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমরা চলে যাই। আমেরিকার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখো, আমেরিকার এই যে জায়গাটা, এটাকেই বলে আলাস্কা। এই আলাস্কাটা হচ্ছে আমরা দেখলাম, এই আলাস্কাটাই হচ্ছে রাশিয়ার সঙ্গে যুক্ত। তাই রাশিয়া এবং আলাস্কার মাঝখানে যেটা আছে সেটাকে বলে পৃথিবীর একটা দুর্গম জায়গা, তার নাম হচ্ছে এইখানে উত্তর আমেরিকাকে বললো এই পানামার ফলে যে খালটা হলো তাকে বলে পানামা খাল। এটাকে বলছে পানামা। তাহলে পানামা খাল কোথায়? এই যে পানামা খাল। ব্যাস, আমরা কিছু প্রণালী সম্বন্ধে মোটামুটি ধারণা নিলাম। এবার চলে যাচ্ছি ভারতবর্ষে দেখো, ভারতবর্ষের এই তো ভারতবর্ষ, এই যে দেখেছো শ্রীলঙ্কা, এটা হচ্ছে
শ্রীলঙ্কা, এটা হচ্ছে শ্রীলঙ্কা, এটা কত শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা ও ভারতবর্ষের মাঝখানে যে প্রণালীটা আছে তাকে বলে পক প্রণালী, PALK, পক প্রণালী। এই সম্বন্ধে আরো জিকে আমরা আলোচনা করব। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিও ফলো করো।